দিল্লিতে আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে আপনার। না, আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছি, বলে আপনাদের বিষয় নয়। শুধু একটা জিনিসই জানতে পারেন, আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্তবাবুর বাড়িতে 6টার সময় মিট হবে। আমি যেহেতু যাচ্ছি, সুকান্তবাবু আমাকে ওখানে ডেকেছেন, এবং সাংসদরাও হয়তো কেউ কেউ থাকবে। এইচএম এর সঙ্গে দেখা হবে আজকে? বলবো না, ওটা পরে জানতে পারবো। দাদা আজকে ফুরফুরা শরীফে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছে ভোট ব্যাংকে কনসলিডেট করতে। ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী বলে কথা। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে, দেখতে থাকবে। আর নওশাদের আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। আর নওশাদের ভূমিকা কি বলবেন? নওশাদের এই ভূমিকাটা, নওশাদের ওকে জিজ্ঞেস করুন। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, মাঠে থাকে না। ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ, ওই দিন যে মাঠে থাকবে। আমি মাঠে ছিলাম, তাই মমতা ব্যানার্জি হেরেছে, আমি জিতেছি। শহরে আগ্নেয়াস্ত্র